এখানে যে প্রশ্নটি নেওয়া হয়েছে, প্রশ্নটিতে বলেছে √5 প্লাস √2 এর অনুবন্ধীকরণই হলো √5 মাইনাস √2। এটা আমাদের এই বিবৃতিটিকে সত্য মিথ্যা যাচাই করতে হবে। এবার প্রশ্নটি হচ্ছে অনুবন্ধীকরণী কাকে বলে। অনুবন্ধীকরণী হচ্ছে সেই করণী যা মূল যে করণীটা থাকে তার সঙ্গে গুণ অথবা যোগ করলে গুণফল ও যোগফল উভয় মূলদ সংখ্যা হবে। তাহলে এখানে √5 প্লাস √2 এর অনুবন্ধীকরণী হচ্ছে √5 মাইনাস √2। তাহলে আমাদের দেখতে হবে এই √5 প্লাস √2 এর সঙ্গে √5 মাইনাস √2 একবার গুণ এবং যোগ করে গুণফল এবং যোগফল আমাদের মূলদ সংখ্যা হয় কিনা। যদি হয় তাহলে বিবৃতিটি সঠিক হবে, আর যদি না হয় তাহলে বিবৃতিটি মিথ্যা হবে। তাহলে প্রথমে আমরা দেখে নিই গুণ করে। তাহলে গুণ করলে কী হবে, √5 প্লাস √2, তার সঙ্গে গুণ করব আমরা √5 মাইনাস √2, তাহলে √5 মাইনাস √2। তাহলে গুণ করলে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি আকারে আছে, অর্থাৎ এখানে কী হবে √5 তার স্কোয়ার মাইনাস √2 তার স্কোয়ার। তাহলে এখানে √5কে যদি আমরা স্কোয়ার করি তাহলে এখানে কী হবে 5 হবে, আর এখানে কত হবে 2 হবে, তার মানে এটা কত হলো 3। তার মানে এটা একটা মূলদ সংখ্যা হয়ে গেল। এবার আমরা দেখব যোগ করে। তাহলে যোগ করলে কী হবে √5 প্লাস √2, তার সঙ্গে যোগ করব আমরা √5 মাইনাস √2। ব্র্যাকেটটা যদি সরিয়ে দিই তাহলে এখানে কী হবে √5 প্লাস √2 প্লাস √5 মাইনাস √2। এখানে প্লাস √2 মাইনাস √2 কেটে গেল, তাহলে √5 প্লাস √5 মানে হচ্ছে 2√5। দেখো এটা কিন্তু মূলদ সংখ্যা নয়, এটা একটা অমূলদ সংখ্যা। তাহলে দেখা যাচ্ছে আমরা যে অনুবন্ধীকরণীর সঙ্গে মূল যে করণীটি আছে তার গুণফল করলে মূলদ সংখ্যা পাচ্ছি, কিন্তু যোগ করলে মূলদ সংখ্যা পাচ্ছি না। আমাদের যোগফল এবং গুণফল দুটোই কিন্তু মূলদ সংখ্যা হতে হবে। তার মানে এখানে যেহেতু গুণফলটা মূলদ সংখ্যা হচ্ছে কিন্তু যোগফলটা মূলদ সংখ্যা হচ্ছে না, এটা একটা অমূলদ সংখ্যা হচ্ছে। অতএব আমরা বলতে পারি √5 প্লাস √2 এর অনুবন্ধীকরণী হলো √5 মাইনাস √2। এই বিবৃতিটি হচ্ছে মিথ্যা। তাহলে আমরা কী পেলাম এখানে, এটা পেলাম মিথ্যা।